হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো সকাল সকাল আমি শাড়ি পরে নিয়েছি। কেন বলো তো? তোমরা নিশ্চয়ই আগের ব্লগে দেখেছো যে আমি কি ব্লগ দিতে চলেছি, প্রথম পার্টটা দিয়েছি। তো এখন দেখো প্যান্ডেল প্রায় শেষ হয়ে গেছে, আর প্যান্ডেলের ওপরে ডিজাইনটা দেখছো, আমার ভীষণ ভালো লেগেছে। তো এখন 5টা বাজে, আর 5টার সময় আমরা রেডি হয়ে গেছি, আর ভাইকে এখন আমি ডাকবো, ঘুম থেকে তুলবো। বাবু, বাবু ওঠ, 5টা বাজে, উঠে পড়, উঠে পড়, এক্ষুনি সব বৌদিরা চলে আসবে। হ্যাঁ, তখন রেডি হবি, টাইম চলে যাবে না, তারপর অনেক কাজ আছে আমাদের। উঠে পড়। দেখো সব এওরা চলে এসেছে, আর এওদের মধ্যে আমিও একজন। তো আমার জেঠিমাও চলে এসেছে, আর মামিও এসেছে, আর মাও রেডি হয়ে গেছে। আমরাও সমস্ত বাড়ির বাসি কাজ সেরে আর ওকে উঠিয়ে রেডি করিয়ে দিয়েছি। তো এওদের যেটা কাজ, দধিমঙ্গলের যেটা কাজ, সেটা আমরা এখন করব। তো ও ওই দইটা খেতে চায় না একদম, কারণ ও দুধের জিনিস পছন্দ করে না। সেই জন্য তোমরা দেখবে ও কিভাবে নাক সিটকে খাবে জিনিসটা, জাস্ট টাচ ওই নানা করছে। তো এইভাবেই দধিমঙ্গল অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে যাচ্ছি একদম বেলায় আশীর্বাদ পর্বে। শুভ আশীর্বাদ মস্তু, আয়ুষ্মান ভব, মাথায় হাত দিয়ে বলুন বিজয়ী ভব। এবার আমরা ঈশ্বরকে ডেকে আশীর্বাদ করি। প্রথমে বাবা আশীর্বাদ করলো, তারপরে মা, তারপরে মেয়ের বাড়ি থেকে ওনাদের কিছু লোক এসেছিলেন, যেমন মামা, জেঠু, তারপরে কাকা, ওনারা সবাই একে একে সব আশীর্বাদ করলো। আমি ডিটেলসে বলতে পারবো না যে কে কোনটা, তবুও মানে ভিডিও দ্বারা দেখাচ্ছি যে ওরা আশীর্বাদ করলো। তারপরে মাঝখানে আমিও আশীর্বাদ করলাম। এই পর্বটা শেষ হতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, কারণ ওনাদের আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, যেহেতু ওনাদের অনেকটা দূরে বাড়ি, আর ওনারা বেরিয়েছেও একটু লেটে। তাই এই পর্বটা না শেষ করে গায়ে হলুদ অনুষ্ঠানটা শুরু করা যাচ্ছিল না। তো এই পর্বটা একে একে শেষ হয়ে গেল। তারপরে ওর জামাইবাবু ওকে আশীর্বাদ করলো। তারপরে এই আশীর্বাদটার পর্ব শেষ হয়ে যাওয়ার পর গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু হবে। রেডি, চলো চলো চলো, তিনজনে চলো, দাঁড়াও, হাতে ধরে নাও। হ্যাঁ ওইদিকে দেখো, একদম খাইয়ে দেবে। হ্যাঁ চলো খাও। হ্যাঁ গাড়িতে আমরা অভি ঢুকে আছে প্রথমে এওরা, তারপরে বন্ধুরা সবাই, আর বাড়ির আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মিলে ওকে গায়ে পুরো হলুদে ভর্তি করে দিয়েছে।
তো এইভাবেই এনজয় করতে করতে এই অনুষ্ঠানটা প্রায় শেষ হয়ে গেল। আর এখন বেজে গেছে 2টো থেকে 2:30। আর এখন সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে তত্ত্ব গাড়িতে সাজিয়ে দিয়ে আসতে যাচ্ছে। আর এরপরই গাড়ি বেরিয়ে যাবে মেয়ের বাড়ির উদ্দেশ্যে। এই পর্বটি আমি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে। আর ততক্ষণে তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। টাটা বন্ধুরা।